রেডি তুমি? একদম। কটায় ট্রেন? 12। বাইকটা তো খারাপ হয়ে রয়েছে, ওই বাইকটা, তাই নিনজাটা বের করলাম। আলু কত করে কাকা? 3 কিলো নেবো, দেখো 50 করে যদি হয়তো। 525 টাকা। 20 টাকা হবে? 500 হবে না? কদিন ধরে এমন বৃষ্টি দিল আর আজকে যা রোদের তেজ দিয়েছে মারাত্মক, টিকা যাচ্ছে না। হ্যাঁ, বাড়িতে তালা ঝুলি রেখেছিস কি করতে? অতিথি যাতে এসে ফিরেছে। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 9টা আর ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। রিয়া আমাকে চা দিয়ে ডেকে গেল, এই যে বিছনায় বসে চা খেয়েছি, এটা দিয়ে আসি ওই ঘরে। আর রিয়া কি করছে দেখে আসি। ম্যাডাম গুড মর্নিং। গুড মর্নিং। কি করো? আলু কাটছি। কি রান্না হবে এখন? তাড়াহুড়োতে ডাল করবো, এই সিটি পড়ছে ডালের সিটি করছে। আর কি হবে? আর হবে হচ্ছে সকালে রুটির জন্য তরকারি, আলুর তরকারি করবো। সকালে রুটির জন্য আলুর তরকারি, হ্যাঁ। আর দুপুরের জন্য ডাল দিয়ে আর কিছু না, আর কিছু আর না। ভাত বসিয়ে দিয়েছি। আর তুমি কিছু নিয়ে আসবে, নিয়ে যে তুমি করবে। আমি কিছু নিয়ে এসে আমি করব? হ্যাঁ, আমি কিছু নিয়ে মানে বাজারে যেতে হবে, তাই তো? ইয়েস, বাজারে কিছু নেই, ওই জন্য আমি আর কিছু করলাম না। তা তো দেখতেই পাচ্ছি বাজারে কিছু নেই। এদিকে টমেটো, শেষ, কিছুই নেই, তারপর আলু খালি, পেঁয়াজ তো নেই, দেখতেই পাচ্ছি না পেঁয়াজ। তিনটে আছে। বাজারে যেতে হবে, অনেক কিছুই তুলতে হবে। তুমি বেরিয়ে যাবা, তারপর বেরোবো। আমার দেরিও হয়ে গেছে। দেরি করে যাওয়া বললে। হ্যাঁ, দেরি করে যাবো, তাই বলছি, দেরিও হয়ে গেছে। সকালে রান্না বান্নার কাজ কমপ্লিট প্রায়। রিয়া বললো ডালটা বসিয়ে দিয়ে গেলাম আর তরকারিটা বসিয়ে দিয়ে গেলাম বলতে স্নান করতে গেছে ও। বললো দেখো তুমি আলুটা সেদ্ধ হয়েছে নাকি, সেদ্ধ হলে নিবি দিতে বললো। আর এই যে ডাল বসিয়েছে, স্নান করতে গেল, দেরি হয়ে গেছে। আর এমনি দেরি করে বেরোবে, তাও দেরি হয়ে গেছে। এখন এইগুলো করে রেখে দিয়ে ও হুটোপাটা করে বেরোবে, তারপর আমিও বেরোবো বাজারে। রেডি তুমি? একদম। কটায় ট্রেন? 10 বাজে, মানে 10টা 12 ট্রেন, এখন 10টা বাজে। আচ্ছা চলো তাহলে, তুমি বেরোনোর পর আমি বেরিয়ে যাবো, এসে খাবো একবারে বাজার করে এসে। তো খেয়ে যেতে পারতে না, একবারে এসে খাবো, বাজারটা করে আসি। আচ্ছা ঠিক আছে। বেলা ওই হয়ে জায়গাটা অনেক কি নোংরা আছে, ওই জায়গাটা পরিষ্কার করে। হ্যাঁ, আমি সাইকেল বের করবো, তখন পরিষ্কার করে দিচ্ছি। টাটা টাটা। যাই হোক, আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। সকালের ব্রেকফাস্ট, রিয়া আলুর চচ্চড়ি করে গেছিলো আর মার কাছ থেকে রুটি নিলাম। ঠাকুমার যে একাদশী ছিল, মা রুটি করেছিল, তাই মার কাছ থেকে 2টো রুটি নিয়ে খেয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট। এখন বেরোচ্ছি বাজারে, রেডি হয়ে গেছি। আর আমার বাইকটা তো খারাপ হয়ে রয়েছে, ওই বাইকটা, তাই নিনজাটা বের করলাম। এই যে আমার নিনজাটাকে বের করে নিয়েছি। চলো এবার বাজারে বেরোনো যায়। বাজারে পৌঁছে গেছি, দেখি আলু নেওয়ার আছে, পেঁয়াজ নেওয়ার আছে, আর কি কি নেওয়া যায় দেখি। বাজারটা চলে এসছে। আলু কত করে কাকা? হ্যাঁ, কত টাকা কিলো? জ্যোতি না, এটা চন্দ্রমুখী। আর পেঁয়াজ? 55, 50 করে দিচ্ছিল যে। 50 হবে না? এটা 3 কিলো নেবো, দেখো 50 করে যদি হয়তো। লঙ্কা কত করে বললে? 250 দিয়ে দাও তাহলে। কত হলো বলো? আলু 3 কিলো, পেঁয়াজ 3 কিলো, 150 টাকা আর 90 টাকা, 270। আলু আর পেঁয়াজ নেওয়া হয়ে গেছে। আলু পেঁয়াজ লঙ্কা 3টে জিনিস নিয়েছি। রিয়া আবার বললে একটু গাঠি কচু নিয়ে এসো, কালকে রান্না করবো, তাই দেখছি গাঠি কচু নিচ্ছি। কত করে গাঠি কচু কাকা? 525 টাকা নেবো। 525 টাকা। 20 টাকা হবে? 500 হবে না? দাও 500 দিয়ে দাও। বাজার করে এখন বাড়ি ফিরছি। আর রোদের যা আজকে তেজ, কদিন ধরে এমন বৃষ্টি দিল আর আজকে যা রোদের তেজ দিয়েছে মারাত্মক, টিকা যাচ্ছে না। উফ, আর বাড়ির থেকে তো একটুখানি বাজার, তাও কষ্ট হচ্ছে রোদের মধ্যে ফিরতে।
চলো বাড়ি যাই, ফ্রেশ হই, তারপর আবার কাজে বসতে হবে। সকালে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু কাজটুকুই বাকি আছে। রিয়া পৌঁছে গেছে, ফোন করলো যে নেমে গেছি কল্যাণী, ওর এক বন্ধু আছে কল্যাণীতে, ওখান থেকে আবার ইউনিভার্সিটি অবধি ওর বাইকে করে চলে যাবে। এখন অবশ্য সীমান্তের ট্রেন নেই, কল্যাণীর থেকে সীমান্তের যে ট্রেন ধরে সেই ট্রেন নেই। যাই হোক, বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে আজকের বাজার। এই পেঁয়াজ 3 কিলো, আলু 3 কিলো, আর লঙ্কা নিয়েছি কিছু, মিষ্টি কুমড়া আর গাটি কচু নিতে বলেছিল রিয়া খাবে বলে, বললাম তোমাদেরকে। তো এইগুলোকে এখন লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে কিছুটা এখানে রাখবো, আর কিছুটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, নাহলে লঙ্কাগুলোই শুধু নষ্ট হচ্ছে, বাদ বাকি সবই থাকে। আর মিষ্টি কুমড়োটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ব্যাস, কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমার কাজে বসতে হবে। ওকে, এখন বাজে দুপুর 2:30, আর রিয়াও চলে এসছে ইউনিভার্সিটি থেকে। কি গো, তাড়াতাড়ি চলে এলে এত? আজকে মানে পুরো খাওয়া যাওয়া হলো। খাওয়া যাওয়া হলো? হ্যাঁ, কারণ হচ্ছে আজকে ম্যামের ক্লাস ছিল, কিন্তু ম্যামের মানে থার্ড সেমিস্টারে তো আমাদের আজকে সেকেন্ড ক্লাস ছিল। তো ম্যামের হঠাৎ করে বাবার শরীর খারাপ হয়েছে, তো ম্যাম আসতে পারবে না। তো ক্লাসই হয়নি? কোনো ক্লাসই হয়নি? না, যে ক্লাসই হয়নি। কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল রিসার্চ স্কলারদের, তো ওগুলো হয়নি। যাই হোক, মানে হতো ক্লাস, বিএম স্যার ক্লাস নেবে বলেছিল ম্যামের হয়ে, বাট আমরা তার আগে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, আমরা তারপরে বেরিয়ে এসেছিলাম। তারপরে স্যার পরে এসে আমাদের পরে বলছে যে তোমাদের ক্লাস নিতাম। তারপর হয়নি, তোমরা তো চলে এসছো তাহলে। এখন মাছ ভাজছো? হ্যাঁ, পাশের বাড়ি এই দাদা মাছ দিয়েছে, তো আজকে আর মাছের ঝোল করছে না, কারণ বেলা হয়ে গেছে। হ্যাঁ, ওটাই বলছি, বেলা 2-2:30 বেজে গেছে। এলো সবে, আবার এসে এখন যদি রান্না বান্না ঝোল করতে যাই, মেয়েটার ওপর খাটনি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এমনি ফালতু ফালতু ঘুরে রোদের মধ্যে এলো, মারাত্মক রোদ্দুর, তারপরে আমার ফাও 50 টাকা হচ্ছে। তো এখন শুধু এই জন্য মাছগুলোকে ভেজে দিচ্ছে। এই দেখো, মাছগুলো ভালো, খুব সুন্দর মাছগুলো খেতে দিয়েছে দাদা। তো মাছ ভেজে নিক। কি গো, মাছ ভেজে নিয়ে খাবা, তাই তো? হ্যাঁ, খিদেও পেয়েছে আমার। সকালে 2টো রুটি এদিকে সকালবেলা 3টে রুটি দিলে খেতে ইচ্ছা করে না, আর 2টো রুটি খেয়েছি আজকে, খিদে পেয়ে গেছে। মাছগুলো খুবই সুন্দর। খিদে পেয়েছে, এখন খাবারটা হলে খাবো শুধু, ব্যাস। ফাইনালি দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। মাছ ভাজা একদম ছেঁড়া বেড়া হয়ে গেছে। কি করে হলো মাছ ভাজাটা ছেঁড়া ছেঁড়া? আরে ফ্রিজে ছিল তো, ফ্রিজ থেকে নিয়ে এসে একদম ঠান্ডা ইয়ে দিয়েছি, তো ঠান্ডা ইয়েটা গরম তেলে দিয়ে দিয়েছো, তেলটা ঠান্ডা হয়ে গিয়ে ছেঁড়া বেড়া হয়ে গেছে। মাছ ভাজাটা লেগে গেছে। মাছটা ভালো, মাছটা খুব সুন্দর, টাটকা মাছ দিয়েছে, সত্যি খুব সুন্দর। ওই জন্য আরো ইয়ে হয়েছে। তেলটা দিয়েছে, আমি রেখে দিয়েছি, কালকে রান্না করব। খুব সুন্দর, সাদা ধবধবে, মনে হচ্ছে খাসি মাংসের চর্বি। খুব সুন্দর দিয়েছে। ডাল সকালে করে গেছে, এই আলুর তরকারি দিয়ে রুটি খেয়েছিলাম সকালে, আর মা দিয়েছে গাটি কচু না কি বলে গো? গাটি কচুর চচ্চড়ি, যেটা রাজীব খায় না। আমি খাই না, একদমই পছন্দ করি না আমি। আর মাছ ভাজা। এই তো চলো, আগের দিন মানে টমেটো দিয়ে মটর ডালটা করেছিলাম, বেশ ভালোই লাগছিল বলো, তাই জন্য আজকেও টমেটো দিয়ে মটর ডালটাই করেছি। হ্যাঁ, আজকে মটর ডালই করেছে টমেটো দিয়ে। আগের দিন বললাম ভালো লাগছিল। যাই হোক, খুবই সুন্দর হয়েছে। টমেটোগুলো উপরে তাকিয়ে থাকে। তাহলে চলো খেয়ে নি। একদম বিকেল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে অবশ্য না, যাবো হচ্ছে একটু বাজারে। তার আগে যাচ্ছি এখন বান্ধবীর বাড়ি, মানে দিদিদের বাড়িতে। ওর বাড়িতে যাবো, একটু বসবো, একটু গল্প টল্প করবো, দিয়ে তারপর বাজারে যাব। রাজীবও বেরিয়েছে, বাট রাজীব আর আমি আজকে আলাদা বেরিয়েছি। রাজীব আগে বেরিয়ে গেছে, ওর একটু কাজ ছিল, তো ও কাজটা মিটিয়ে আসবে, তারপরে আমরা দুজনে একসাথে বাজারে যাব। তাই জন্য আমি বললাম তাহলে তুমি যাও, তোমার কাজ মেটাও, আমি তাহলে যাই দিদিদের বাড়ি, যাই একটুখানি কি গল্প করবো, দিয়ে তারপরে একসাথে বাজারে যাব। তো তাই বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। আর ওর বাড়ি হেঁটে হেঁটেই যাওয়া যায়, টোটো লাগে না, কারণ আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে ওর বাড়ি হেঁটে। তো হেঁটে হেঁটেই যাব। অনেক দিন পরেই এই বিকেলবেলা চুনি নদীটার সামনে এলাম। এই যে চুনি ব্রিজ, আমাদের ছোট ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, যেখানে প্রায় সময় আগে এসে বসে থাকতাম, গল্প করতাম, বা যখন মন খারাপ হতো তখন এসে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম একা একা। বাট এখন আর কালক্রমে আর আসা হয় না। তো দিদিদের বাড়ি যেতে এই রাস্তাটা পড়ে, মানে এইখান দিয়ে পাঁচু স্কুলের পাশ দিয়ে নামলাম, নেমে আবার উঠবো, তো ওখান থেকে দেখা যাচ্ছিলো, তাই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলে এসেছি দিদিদের বাড়ি, চলো যাই। হ্যাঁ, বাড়িতে তালা ধরে রেখেছি, কি করতে? অতিথি যাতে এসে ফিরেছে। কি বাজে মেয়ে,
ওই যে তোকে ডাকছে। তো দিদিদের বাড়িতে চলে এসেছি, চলো একটু বসে গল্প টল্প করি, তারপরে যাবো বাজারে। এখন আমি এলাম দিদিদের বাড়িতে রিয়াকে নিয়ে আবার বাজারে যাব আমরা। কি গো, বাড়ি যাবা না? গল্প করেই যাচ্ছ। আমি দেরি করে এলাম তো, এসে তো আমি তো কাজে গেছিলাম, আমি তো কাজ থেকে এলাম, তুমি তো ভালোই তার ফাঁকে গল্প করে নিলে। হ্যাঁ, এই যে গল্প করছে এখানে প্রীতম বসে, দিতি আর এই যে চলুন। আরে গিয়ে আবার কাজ করতে হবে, আমার তো কাজ ছাড়া হবে না জীবন। আমাকে কাজ করতে দেয় না তো, ওটাই তো দুঃখ, যে আমি রাতের বেলা যে কাজ করব সেটা আমাকে করতে দেয় না। আমি বলি, মানে আমি মাঝে মধ্যে বলি যে আমার তো সকালবেলা ঘুম পাই, উঠতে ইচ্ছা করে না। আমি বলি যে আমি রাতের বেলা যখন জেগে থাকতে পারি রাতের বেলা কাজ করবো, কিন্তু ও করতে দেয় না, বলে না তুমি চেষ্টা করবা ঘুমানো, তুমি ঘুমানোর চেষ্টা করো। মাঝে মাঝে এক একদিন এমন হয়েছে, মানে চা করেছে, চা করে নিয়ে এসে ডেকে গেছে, চা দুদিন ফেলা গেছে, তারপরে বলে যে চা করবো না বলে এখনো চা করে। চলো অনেক গল্প করে নিয়েছো অনেকক্ষণ ধরে, এবার চলো গিয়ে জিনিসপত্রগুলো কিনে আবার বাড়ি গিয়ে কাজে বসবো। দিদি টাটা। চলো। মাঠ বাজারে এসে ফার্স্টেই যেটা দেখছিলাম সেটা হচ্ছে চাল, কারণ চালটাই এখন মেনলি দরকার, শেষ হয়ে গেছে প্রায়। আর সাদা তেলের মধ্যে হেলদি অ্যান্ড টেস্টি এটা 108 টাকা লিটার পেয়েছি, তো ওটা একটা নিলাম। আর একটা গুড লাইফের নিজেদের কোম্পানির 105 টাকা লিটার ছিল, তো 2 রকমের ট্রাই করে দেখছি যেটা ভালো হবে। আর তড়কা মশলা অনেকদিন ধরে খুঁজছিলাম, তো শেষ হয়ে গেছিলো এখানে, তাই আজকে পেয়েছি। আর চাল এইটা নিয়েছি 10 কেজি চাল, আগেরবারও এইটাই নিয়ে নিয়েছিলাম। চালটা সত্যিই খুবই ভালো, দামও অনেক কম, 43 টাকা কেজি, 43 টাকা সামথিং কিছু পয়সা, মানে 60 পয়সা কি 50 পয়সা। ফ্রি পেয়েছে বলে খুব মজা নাকি? প্রত্যেক মাসে যাই একটা করে চালের বস্তা নিয়ে আসি, তার সাথে এই ছোট্ট 50 গ্রামের একটা তেল ফ্রি হয়। আর ওটা এখনো ধরাই আছে। আগের মাসেটা ধরাই আছে, আগের মাসে যেটা কিনে নিয়ে এসেছি বড় তেল, সেটাই শেষ করতে পারিনি, এখন আবার এটা আবার এই মাসে একটা চালের বস্তা নিয়ে এসেছি কিনে, আবার একটা ফ্রি পেয়েছি, তার সাথে এগুলো নিয়েছি। আর রাজীব কবে থেকে খুঁজছে ওর এই চুইংগামগুলো পেয়েছে, তো ওগুলো নিয়ে এসছে, আর একটা তড়কা মশলা। এই হচ্ছে ব্যাপার। চলে এসেছি বাড়ি, এখন বসবো কাজে। আমার একটু কাজ আছে, তারপর তড়কা করবে ততক্ষণ। এই যে তড়কা হবে বললাম, আগের মাসেরটা, এই যে আগের মাসে, এই যে দুটো জমলো। তো যাই হোক, চলে এসেছি বাড়ি, এখন রেডি করুক সব কিছু। তরকাটা আজই হয়েছে, আমি একটুখানি হাত লাগিয়ে করবো ওর সঙ্গে, আর তার আগে একটু কাজ আছে, ওগুলো করে নিই। চলো। ওকে, তো আমার কাজ হয়ে গেছে, আমি কাজ করে এই ঘরে এলাম, দেখলাম মোটামুটি এদিকের কাজ গুছানো রিয়ার হয়ে গেছে। ডিম ভেজে রেখেছে, আর এখন আলু, টমেটো আর লঙ্কা, এই আলু বলছি, সরি আলু না, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো ভাজছে। আর আমি কিছুটা হেল্প করে দিলাম। কি হেল্প করে নি? একদম, পেঁয়াজগুলো কেটে দিয়েছো, কারণ পেঁয়াজ কাটতে থেকে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ও পেঁয়াজ কাটতে গিয়ে কেটে ফেলে প্রত্যেকদিন না, মাঝে মাঝে পেঁয়াজ, ভালো পেঁয়াজ হলে না পেঁয়াজগুলো ঝাঁজে চোখ দিয়ে। আজ পেঁয়াজগুলো তো দেখেছি সবাই বেছে নিয়ে এসেছি পুরো, মানে ভালো পেঁয়াজ, আলু আর পেঁয়াজটা পুরো একদম বাছাই করে নিয়ে এসেছি। তাও অনেকটা পেঁয়াজ নিয়ে এসেছি। আগের দিন অনেকে বলেছিল যে হচ্ছে তরকাটা কি, অনেকে কমেন্ট করেছিল তরকা জিনিসটা কি, তাদের জন্য বলছি তরকা হচ্ছে মিক্স ডাল, মানে হচ্ছে অনেক রকম ডাল, মুগ ডাল, তারপরে হচ্ছে মটর ডাল, তারপরে অরলের ডাল, তারপরে হচ্ছে রাজমা, মটর ডাল, এরকম অনেকগুলো ডালের মিক্স করে কিনতে পাওয়া যায়, ডাল হয়, ওটাকে রান্না। অনেকে এখানে তরকা কিংবা ডাল ফ্রাই টাইপেরও হয়, মানে ডাল ফ্রাইটাও অনেকটা তরকার মতনই হয়, কিন্তু ডাল ফ্রাইটা এক ধরনের ডাল দিয়ে হয়, আর তরকাটা মিক্স ডাল দিয়ে হয়, ওটাকে তরকা বলে আমাদের এখানে। অন্য জায়গায় কি বলে যায় না, আমাদের পাঁচমিশালি ডাল বলে, অনেক জায়গায় পাঁচমিশালি ডাল বলে, আমি এটা শুনেছি। ওটাকে ডিম দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে লঙ্কা আর মানে কি বলে টমেটো দিয়ে কষিয়ে, তারপরে ডিম দিয়ে ওটা দিয়ে নাড়ালে সুন্দর একটা তরকা হয়। তারপর তরকা মশলা আছে, তরকা মশলা না দিলেও নর্মালি ঘরে যদি চিকেন মশলা থাকে বা কিছু না থাকলেও নর্মালি একটুখানি কি বলে এগুলো দিলেও হয়ে যায়, আর কিছু না দেওয়ারও দরকার হয় না। কি যেন মেথি, কি যেন এটা আছে, কাস্তুরি মেথি দিলেও হয়ে যায়। তো একই রকমের জিনিস, মানে তরকার মশলা আর কাস্তুরি মেথিটা অনেকটা একই, সেন্টের জন্য বেসিক্যালি। তো মোটামুটি ডাল এদিকে সেদ্ধ করে রাখা হয়ে গেছে, এই যে ডালটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ডাল, এই এরকম অনেক ধরনের ডাল আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে এরকম অনেক ধরনের ডাল আছে, সেইগুলো দিয়ে বেসিক্যালি, হ্যাঁ তুলে দেখাও তো বেটার হবে। হ্যাঁ, এই যে এখানে অনেক ডাল আছে, অনেক রকমের পাঁচমিশালি ডাল, ওটাকে সেদ্ধ করে
বেশি না, 2টো সিটি দিলেই হয়ে যায়। লাগছে না গো, তো ওরকমই পাঁচমিশালি ডাল সব কিছু দিয়ে ওরকম একটা খুব সুন্দর একটা ফ্রাই করে একদম ব্যাপারটা আসে, খুব সুন্দর টেস্ট। আমার তো খুব প্রিয়, বিশেষ করে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তড়কা হলে মোটামুটি কটা রুটি খাই আমি? 8-9টা। হ্যাঁ, আগে 12টা খেতাম। হ্যাঁ, আগে 12টা খেতাম বলে। আগে 12টা খেত দাদা, প্রায় 15টা রুটি খেয়েছে। আমি এই বাড়িতে এসেও দেখেছি। তার আগে তো যখন প্রেম করতাম তখন তো প্রায় রাজীবী প্রায় 14-15টা খেত, দাদা প্রায় 20টা। বয়সটা কম ছিল তখন খেতে পারতাম, বাবাও খেত অনেকগুলো। বয়স হয়ে গেছে না, এখন সবার খাওয়াটা কমে গেছে, অনেকের সবারই বাড়িতে। ব্যাপারটা খাবারের মধ্যে অনেক কিছু বিষয় মানে আছে, ভেজালও অনেক কিছু রয়েছে, অনেক কিছুর জন্য খাওয়ার জিনিসটা না কমে গেছে পরিমাণটা। তো যাই হোক, আর বয়সের সঙ্গে সঙ্গে খাওয়ার পরিমাণটা অবশ্যই একটু কমানোর দরকার পড়ে। আর এমনিতে তো খেয়ে খেয়ে কুড়ে হয়ে যাচ্ছে বসে বসে। যাই হোক, চলো তরকাটা হোক, তারপর তো তরকাটা আমি বানাবো অবশ্যই, যদি দেখাতে পারে মিসেস তাহলে দেখাবে, তাই তো? দেখাবে নাকি? আর কখন বানাবে কথা না বলিয়ে? ও হয়ে গেছে তোমার? আমার ভাজা হয়ে গেছে, এবার মশলা দেবো। আচ্ছা চলো, আর কি থাকবে? চলো আমি ধরছি এবার। এই যে গরম লাগছে, ভালো গরম লাগছে, ভালো গরম লাগছে। আমি যখন রোজ রান্না করি। অভ্যাস হয়ে গেছে তোমার না, আমার তো অভ্যাস নেই না। আচ্ছা, এই যে তরকা, আলুটা ছেড়ে দাও। দেখতে তো ভালোই হয়েছে, আমি একবার টেস্টও করেছি, আমার তো ভালোই লাগলো। দেখা যাক, পরে যখন খাবো তখন আরো ভালো করে বলতে পারবো, তাই না? রুটি দিয়ে যখন, হ্যাঁ রুটি করবো তো, আটা মাখবো, রুটি করবো। আটা কখন মাখবা? এই তো মাখবো, আটা মাখতে আমার 2 মিনিট লাগে, 2 মিনিট। অল্প একটু আটা মাখবো, এমন করে হয়ে যাবে। আরে তুই কি খাবি? তুই তরকা খাবি? তরকা খাবি বল। খাবে তো কিছুই না, এখানে এসে বসে রয়েছে, পাহারা দিচ্ছে রাজীবকে। রাজীবের পাহারাদার, যেখানে যায় সেখানে রুটি চলে যায়। একদিন মারও খেয়েছে, বারান্দায় হাউ করে দিয়েছিল, উদ্যম মার খেয়েছে। যাই হোক চলো, এখন মনে হয়ে যাবে। আমি তাদের করে আটাটা মেখে রুটিটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। কি গো, বেশ ভালোই তো রুটি বানাচ্ছ, গোল গোল। এখন বললে রুটিটাও বেলে দিতে, তাই বেলে দিলাম। পাপা কি রুটি গোল, মাম্মি কি রুটি গোল গোল না, বাবু কি রুটি গোল গোল। গোল গোল হচ্ছে। ভালো গোল হয়েছে, ভালো গোল হয়েছে। ভালো। আজ আমার আর ভালো লাগছে না, মাঝেটা খুব ব্যথা করছে করে। একটু বেলে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দিলাম বেলে। ঠিক আছে, বেলে দাও, আমি ভেজে নেবো। কিন্তু সময় লাগবে। ঠিক আছে, আমিও সময় নিয়েই বেলি, আমিও খুব একটা তাড়াতাড়ি বেলতে পারি না, সময় নিয়ে টুকুর টুকুর করেই বেলি, তো ওরকম কোনো ব্যাপার নেই। বেলো, আস্তে আস্তে বেলো। খাবার নিয়ে বসে পড়েছি, রুটি বেলে দিয়েছি সব কটাই। ভেবেছিলাম সব কটা বেলতে পারবো না, তাই তো? কেমন হয়েছে তরকা? ভালো হয়েছে? দোকানের মতো হয়েছে, দোকানের মতন? সত্যি নাকি এমনি মিথ্যে প্রশংসা করছো? না, দোকানে এরকম একদম আঠা আঠা করে না। আমি খেয়ে দেখি, দাঁড়া। ভালো হয়েছে। শুধু ব্যাপারটা মা, তোমার পেঁয়াজ কেটে দিলাম না। নিয়ে আসো না। নিয়ে আসছি, দাঁড়াও। কি বলে, শুধু কিছু কিছু ডালটা এত বাজে, কিছু কিছু ডাল শুধু শক্ত শক্ত রয়েছে, অনেক ডাল মানে একদম গলে গেছে, আবার অনেকটা শক্ত শক্ত। হ্যাঁ, কিছু কিছু ডাল একটু শক্ত হয়েছে, ঠিক আছে, কিন্তু তরকার ডাল এমনি একটু শক্ত থাকে, রাজমা ফাজমা করে শক্ত থাকে। আর সকালে আলুর চচ্চড়িটা ভালো হয়েছিল, তাই বললাম দিয়ে দাও, এখন খেয়ে নেবো। কি একটু পেঁয়াজ এনে দাও, আমি খাচ্ছি, তুমি নিয়ে আসো। যার আগে সবাইকে টাটা বলে যায়, সারাদিনটা তো কেটেই গেল, এখন তো খাবো, খেয়ে দিয়ে কাজ বাজ করে ঘুমাতে হবে। কালকে আবার অনেক কাজ আছে আমাদের, সকালবেলা রাতে করে রান্না বান্না করে আবার বেরোতে হবে। তো যাই হোক, সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো? রাজীব আজকে বাজার করেছে বলে কথা, অনেক জিনিস নিয়ে এসে দিয়েছে আমাকে, ব্যাগ ভরে ঝুড়ি ঝুড়ে, মানে যা লাগবে না প্রায় আমার 1 মাস চলে যাওয়ার মতো জিনিস নিয়ে এসছে। তো সারাদিনের ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা নতুন আছে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিও দেখো। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিও। টাটা।